عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. أيضا قال الله سبحانه وتعالى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. فقد الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান খুলে অন্তরস্থল থেকে কলিজা হারা নবীর মহব্বত নিয়ে দূর করতে হবে। কারণ একবার যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করে সুবহানাল্লাহ এবং সমস্যার সমাধান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুব ভালোবাসে। এখন হাবিবের নামে যদি দুরূদ শরীফ পড়া হয় তাহলে খুশি হয়ে যায় কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আপনি যে দোয়া করেন না কেন ওই দোয়ার ভিতরে যদি দুরূদ না থাকে ওই দোয়া কবুল হবে না। এই জন্য দোয়া করতে হবে অন্তর থেকে। আপনি যদি কিছু চান দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চান তাহলে কি করতে হবে বলতে দেখি? দুরূদ করতে হবে। এই জন্য সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
যার কদম জমিনে পড়িলে দুনিয়া হয় মেরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের কাছ বলেন মারহাবা যার কদম জমিনে পড়িলে তার মানে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ হয়েছে কত যার কদম জমিনে পড়িলে দুনিয়া হয় মেরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ এই নবীজির রওজা দেখিলে হবে জান্নাতের বাগদার জিবরাইল চুমি যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে তরওয়ার জিবরাইল চুমি যার দরবার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلماء بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سر मुझे मुझसे या मिले मोहम्मद मिले यानी उरेबा शाही से अल्लाह मिले बलगनोला बेकमालिही कशफतुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु एक ही सब में खड़े हो गए महमूद आवाज एक ही सब में खड़े हो गए महमूद आवाज न कोई बंदा नवाज बला बनोला बेकमालिही कशफतुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि দক্ষিণ কলকাতা জামে মসজিদ পবিত্র জুমার দিন জুমার আলোচনার শুরুতে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে
দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আমাদের হায়াত থেকে কিন্তু একের পর এক চলে যাচ্ছে। তারপরে আজরাইল আলাইহিস সালাম এসে বলবেন, দাঁড়াও, তোমার হায়াত শেষ। বিষয়টা ঠিক কিনা বলেন? এখন আধা ঘন্টার ভিতরে যদি আপনি কিছু না নিয়ে যেতে পারেন, আমাদের জীবন থেকে আধা ঘন্টা কমে গেল না? আজকের আলোচনার বিষয় হলো পিতামাতার খেদমত। আপনারা সবাই বলেন তো দেখি, আজকের আলোচনার শিরোনামটা কি? পিতামাতার খেদমত। আচ্ছা, এটা কি আজকে নতুন শুনছেন না প্রথম কথা? আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা বনী ইসরাঈলের 23-24 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ ইবাদত করো আর তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আর পিতামাতা উভয়ের অথবা উভয়ের একজন যখন বার্ধক্য অবস্থায় পতিত হয়, একজন অথবা উভয়জন যদি বার্ধক্য অবস্থায় পতিত হয়, তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পাখির ডানা দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা মাতা যখন তারা বার্ধক্য অবস্থায় পৌঁছা যায়, তখন পাখির ডানার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা দিয়েছে। পাখি উড়ে বাধা দিয়ে, পাখি উড়ে কি দিয়ে? একটু কথা বলা, পাখি উড়ে ডানা দিয়ে তুমি তোমার পিতামাতার জন্য তোমার পাখির ডানা হয়ে যাও। সুবহানাল্লাহ। পাখি যেমন ডানা দিয়ে ওড়ে, তোমার বাপ চলতে পারে না, তোমার মা চলতে পারে না, তোমার মাকে কাঁধে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমি কি আপনাদের বোঝাইতে পারতেছি? যে কথাটা বুঝবেন না বলে বুঝুনি, এটা বুঝিনি, একবার বলেন যে আমি কি বুঝাইতে পারলাম আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাপ তোমার মা এখন চলতে পারে না, অকেজ হয়ে গেছে, এখন তুমি তাদের জন্য পাখি যেমন ডানা দিয়ে চলে, পাখি যেমন ডানা দিয়ে চলে, তুমি তাদের জন্য ডানা হয়ে যাও। তারা বাথরুমে যাবে, বাথরুমে যাইতে পারছে না, তুমি তাদেরকে বাথরুম পর্যন্ত পৌঁছায়া দাও। আতি করো। আর যদি পিতা মাতা চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করো। এই আয়াতটার দুইটা দিক আছে। আচ্ছা, যে আয়াত দুইটা আমি তেলাওয়াত করলাম কোন সূরা? সূরা বনী ইসরাঈল কত আয়াত? 23-24 কই আছে কই? এতদিন ওয়াজটা শুনেছেন, অনেক ওয়াজ শুনেছি। আমার সাথে এক মুসাল্লি বলছে, আমি যখন কালীগঞ্জে ঢালিপাড়া জামে মসজিদের ইমাম, দীর্ঘ 8 বছর এক মসজিদ, বলছে হুজুর, এই যে বিভিন্ন জায়গা থেকে আমরা
কিছু বক্তা নিয়ে আসে না, বক্তার দিকে তাকাইলে আমি বুঝতে পারি কি অস্কার। চিন্তা করেছেন? তার মানে ইউটিউব দেখে দেখি বেচারা এত কিছু শিখছে, বক্তাটা দেখতে বুঝতে পারে কি অস্কার। কিন্তু যদি শুনি তুমি কি ফজরের নামাজটা আদায় করছো, মানে না বুঝো, ওই আমার কাপড়টা একটু সমস্যা ছিল। তার মানে হলো সারা রাত জেগে জেগে কি দেখেছে, দেখতে দেখতে এক পর্যায়ে কি হয়ে গেছে, ওর কাপড়টাই অপরিষ্কার হয়ে গেছে। আমি কি অবস্থাটা বুঝাতে পারছি না? সবটা বলা যাবে না, একটু ইশারায় বুঝে নিতে হবে। ঢালিপাড়া মসজিদে দীর্ঘ 8 বছর ইমামতি করেছে। ইমামতি শব্দের অর্থ হলো গোলামতি পাড়া। বুলবুল খেলাম না এই মসজিদ তো তারাও সঙ্গে 8 বছর তাদের খাইছি আর করেছি। আমি এতদিন 8 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শোনাচ্ছি, ইমামতি মানে গোলামতি। তবে সরকার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে গোলামতি থাকে না। আমি যখন বাজার মসজিদে দীর্ঘ 5 বছর ইমামতি করছিলাম, হাজী সাহেব কই, একদিন আমি বলছিলাম ইমাম সাহেব পরিবর্তন হবে না, এবার সে পাড়াদের ছেলে, এখন মুসাল্লি পরিবর্তন হবে। কি ওয়াজকে আপনারা বুঝতেছেন? ঢালিপাড়া মসজিদের পাশে বাড়ি একজন বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বলছি ভাই মইনুল ভাই, আমার মইনুল ভাই ওয়াজ কিন্তু শেষ হবে, কারণ তামাম পৃথিবীতে আমার এই ওয়াজ একটু পরে ছড়িয়ে যাবে, সেও শুনবে। মইনুল ভাই এসে বলছে ভাই হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি তোরে কি দোয়া করব? বলছে ভাই আমার ওই সমস্যা। আমি বলছি ভাই সমিতি আপনার কয়টা? ডাক্তারের কাছে আইছে রোগী, এখন চিকিৎসা তো ঠিক মতন দিতে হবে। বলছে ভাই সমিতি আমার 8টা। কয়টা সমিতি? আমি বলছিলাম ভাই 7টা হলে ভালো হতো না? বলছে হতো তো, 7 দিনে 1 সপ্তাহ। সমিতি যদি 7টা থাকে তাহলে ভালো হয়, এই 8টা কেন? বলে ভাই বাবাদের চালায় 8টার সমিতি আমি করেছি। আমি বলছি ভাই এমন একটা সময় আসবে আপনার, আপনি এই দেশেতে থাকতে পারবেন না। সমিতি শব্দের অর্থ হলো সব পালন। কি বললাম? সমিতি শব্দের অর্থ কি? সব পালন। আর মোটরসাইকেলের অর্থ হলো মরণ সাইকেল। মোটরসাইকেলের অর্থ হলো মরণ সাইকেল। আর সমিতি শব্দের অর্থ হলো সব পালন। এবার হঠাৎ করে দেখছি মইনুল ভাইয়ের না। আমি কিছুদিনের মধ্যে খবর নিলাম, ভাই আমি ইমাম সাহেব কদিন পরে তার বাড়িতে মিলাদ। এখন আমি মিলাদ করি, মিলাদ কিন্তু খুব ভালো বাড়ি, কারণ দীর্ঘ 17 বছর ধরে শুধু মিলাদ করাইছি। এইবার কিন্তু মাঠে ময়দানে আসার সময় হয়েছে। মইনুল ভাই খবর নিলাম, বাবা তোমার বাড়িতে তো আমার মিলাদ, খাইতে দাও। মানে হুজুর খাইতে দেবো কি? আপনি তো আমার শাশুড়ির মেয়ে চালাইছেন। মানে ওর পালন আছে কেন? ওরা হবে তো,
সাহেব আপনার বাড়িতে আমি খাবো না, আমি খাবো আমার মায়ের সাথে। বলেন না পাথর বলবো আমি আপনার সাথে খাবো না, কিন্তু আপনার বাড়ির সমিতি আছে কিনা জানি না, কি ডাকবেন তো আসামের, আর আপনার বাড়িতে নিয়ে বলবেন এইটা খান এইটা খান, আমার আলোচনার 12টা বাজায় দেবে। হালাল না পর্যন্ত কোনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এবার আমাদের ভাই কয়েকদিন পর দেখি আপনারা বসন্তপুর সীমান্ত এলাকা যারা দেখছেন একটা নদী আছে, জানেন নাকি? নদী পার হয়ে চলে গেছে, কারণ সমিতি তার কয়টা? বুবু যান আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত চলে যান বুবু যান। তাহলে ময়ূর ভাই বলতে পারাইছে, আর আমাদের এদিকতে কই দিতে পারাইছে আপনাকে বলা লাগবে? আমার জানা নাই পৃথিবীতে এই পর্যন্ত অত্যাচার করে মানুষ টিকে আছে, আর দান করে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার জানা নাই, আর পিতা মাতার জন্য 1 টাকা ব্যয় করে ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও আমার জানা নাই। আজকে আলোচনার বিষয় কি বাবা? পিতা মাতা। সম্মানিত হাজির, আমি একটা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, ঝাড়ুদার, আমার চেনে এমন কেউ নাই। উজাইবাড়ি কেন্দ্রীয় বাইতুল নূর জামে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, ঝাড়ুদার সবকিছু আমার ছেলের জন্য আপনারা একটু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা ছেলে দিয়েছে আমার মতো 11 পারার হাফেজ, আল্লাহ রাব্বুল আলামিন নূর করেছে। এই শিক্ষক কিন্তু এই তারাবিতে 11 পারা শুনিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। যে শিক্ষক তুমি 11 পারা আমার কাছ থেকে শিখেছো, কি শিখেছো? তারাবিতে যে বলো, যখন আমার কলিজার টুকরা সন্তান আমার কোলে আসবে, তখন হীরা সাদ হয়ে আসবে। সুবহানাল্লাহ। এখন বাবজান যখন ছুটিতে আসে, তখন আমি যেখানে ইমামতি করি, তখন বলে আপনার ছেলে তো বেশ সুন্দর, সে একটু নামাজ পড়ো। এই যাই জনগণ তো তোমাকে চায়, আমার কণ্ঠ তো ভালো না, ভুল হয়ে গেছে, দাঁড়িয়ে নিয়ে গেছে, আছে ওর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দান করেছে। আমি বারবার চোখের পানি ফেলাই আর বলি, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি আল্লামা দেলার হোসেন সাইদি বানায় দাও। আমি ধরে আমার কলিজার টুকরা সন্তানকে আল্লামা দেলার হোসেন সাইদি বানায় দাও। আওয়াজ নেই কেন? আপনাদের দোয়া আছে। মিজানুর রহমান আজহারি বানায় দাও, তারেক মনোয়ার বানায় দাও। আমি মনে ঘটনা কি বলতো, আসলে কি কথা বলি? আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে 2টা দিক আছে। কয়টা দিক? একটা দিক হচ্ছে আল্লাহর ইবাদত করো, আর একটা হলো মা বাবার সেবা করো। একটা হলো ইবাদত, ইবাদতের ভেতরে একটা বিষয়, সেটা হলো আজকে কি দিন? জুমার দিন। জুমার দিন কাহাত তেলাওয়াত করতে হয়, আর ফজরের নামাজটা জামাতে পড়তে হয়। আপনারা যারা সূরা কাহাত তেলাওয়াত করেছেন তারা হাত উঁচু করুন, আর যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছেন তারা হাত তুলুন। মাশাআল্লাহ, 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 মারহাবা, মারহাবা। ইবাদত সংক্রান্ত বিষয়ে কথা বলতে গেলে পিতামাতার কথা শেষ হবে না। পিতামাতা হলো আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জননীর পদতলে সন্তানের বেশ। মুখস্থ করা লাগবে, ওয়াজ কিন্তু শুনতে হবে না। কি বললাম? জননীর পদতলে সন্তানের বেশ। শুনে শুনে কাল ঝালাপালা হয়ে গেছে আল্লাহ, আর ওয়াজ শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে আর ভালো লাগে না। মায়ের পদতলে সন্তানের বেশ। মায়ের একদম দুধের দাম কাটিয়া গায়ের সাম,
কেউ হবে না আমার মা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। আমরা সকলেই মাকে কি ভালোবাসি? তাহলে আপনারা একটু বলেন তো, মা মা। আচ্ছা, আপনাদের বাড়িতে যখন আসছিলেন তখন বাড়িওয়ালাকে বলে দিল, হুজুর যদি মা বলতে বলে তাহলে বলবো, কারণ এখানে একটা অন্য ধরনের ব্যাপার আছে। শাশুড়ি তো কি বিষয়টাকে আমি বুঝাতে পারলাম না, বলে দিল যা সে বুঝবে। কারো করে মায়ের নাম বলবেন মসজিদ, আল্লাহ বলছে মায়ের পায়ের নিচে সন্তান রয়েছে। সমস্যা কোথায় আর ঔষধ দিচ্ছেন কোথায়? আমি আজকে চোখে দেখিয়ে দেব। কুয়ার ভেতরে ইঁদুর পড়েছে অথবা বিড়াল মরা পড়েছে, এখন মাসলায় আসছে 70 বালতি পানি বাইরে ফেলে দাও, তাহলে আপনার পুরোটা পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। আপনি তাই করতেছেন, কিন্তু সে মরাটা রয়ে গেছে। কি বুঝতে পারলাম? মরাটা রয়ে গেছে, কারণ মরার কথা তো ঠিকাই নাই। এইবার আমরা কি করছি? শুধু 70 বালতি পানি নিয়ে বারবার ফেলছি, বলে হুজুর বন্ধ বন্ধ লাগে, এটা তো পবিত্র হয় না। আপনি কি বলতেছেন? বারবার বলতেছেন 70 বালতি 70 বালতি, কই কত 70 করলাম এখন পর্যন্ত বন্ধ লাগে। বেচারা রে, ওই ইঁদুর বা বিড়ালটা আগে তোলো, তারপরে 70,000 কিভাবে 70 বালতি তুলি কেন? সম্মানিত উপস্থিতি, 8টা সমিতি করে হুজুরের কাছে দোয়া চাইতে আইছেন। আপনি তো এখন গজবে উপযুক্ত হয়ে গেছেন। সমিতি এটা হালাল না হারাম? এবার কথা বলা লাগবে না, কথা না বলে কিন্তু হবে না। সমিতি হালাল না হারাম? হালাল না হারাম? ফাইল্লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সমিতি কারবার যদি তোমরা সাথে না পারো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তোমরা জিহাদ যুদ্ধ ঘোষণা করে দিয়েছো। 8টা সমিতি বাইরে করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে জিহাদ ঘোষণা করে আমার কাছে আইছো দোয়া নিতে। কি আমি বুঝাতে পারলাম? হারুন আমার বুঝাটা পয়সা দিয়া তাকে মাদ্রাসায় আমার সিনিয়র মায়ের সাথে ঝগড়া করে আসছে, আর নদীর ধারে এসে ওই একটা বন্ধুর সাথে বলছে, বন্ধু রে দাখিল পরীক্ষা দিছি, বন্ধু একটু আমার দাবা। কি বিষয়টা বুঝতে পেরেছে? যাচ্ছে দাখিল, তখন আমাদের সামনে বলছিল সেন্টার হারুন, তাই আর কি হারুন। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিয়ে মসজিদে এসে মিলাদ দিয়েছে। 17 বছর মিলাদ করেছি, বাবারে এত টাকা ইনকাম করেছি, সব আবার বিক্রি করে দিয়েছি, কারণ এই মোটরসাইকেল হালাল না। নতুন ভাবে একটা মোটরসাইকেল সাইকেল ভালো মসজিদের এই কোনায় রয়েছে, আপনারা দেখে নেন, সব কিছু নতুন ভাবে সাজানো হবে। আজকে আপনারা বুঝতেছেন, পিতা মাতা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জান্নাত আর পিতা মাতা তোমার জাহান্নাম। তাদের যদি সেবা করতে পারো, তাদের যদি শ্রদ্ধা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা আউফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। তাদের সাথে তারা যদি
খুশি থাকে তুমি জান্নাত পাবা, আর তারা যদি অখুশি থাকে তুমি মক্কার ইমাম হও, মদিনার ইমাম হও, তোমার এই মসজিদে আসা 4 পয়সাও দাম না। কি আমি বুঝাতে পারলাম আপনাদের? মা যদি অখুশি থাকে চোখের পানি ঝরে, আর বাবা যদি মনে মনে অসন্তুষ্ট হয়, তুমি যদি মক্কার ইমাম হও, তুমি যদি মদিনার ইমাম হও, তাদের চোখের পানি ঝরাও, মসজিদে এসে তোমার কোনো লাভ নাই, তোমার নামাজ পড়তে হবে না, তুমি দোকানে বসে বসে কি খাও? চা খাও আর সিগারেট খাবে, কি দাম যেভাবে বেঠিস লাগে দিয়ে চা খাও। সম্মানিত উপস্থিতি, পিতা কি? পিতা হলো জান্নাতের দরজা, আর মা হলো জান্নাত। এদিক খেয়াল করতে হবে। পিতা কি? কথা না বললে বুঝি কি? পিতা হলো জান্নাতের গেট, পিতা হলো জান্নাতের গেট, দরজা, আর মাতা হলো জান্নাত। পিতা কি? কথা না বললে বুঝি কি? পিতা যদি খুশি না থাকে তাহলে দরজা না হলে ঘরের ভেতরে ঢোকা যায় না। আর আপনার মা মানে জান্নাত, আর পিতা মানে দরজা, দরজার ভিতর দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। ফাদখুলু খালিদিন, চিরকাল জান্নাতে অবস্থান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতা খুশি, আল্লাহ খুশি, পিতা মাতা খুশি, আল্লাহ খুশি। এবং আসল কথা, আমাদের নবীজির জামা পাইছে, নামটা একটু বলা লাগবে। বলতে পারেন না ভয়েস করলে, কিন্তু নবীজির সময় ছিল, তিনি তার মা বৃদ্ধা মা এমন ভাবে সেবা করেছে, এমন ভাবে সেবা শুশ্রূষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ভয়েস করলে কি নবীর সাথে সাক্ষাৎ করা লাগবে না, নবীর সাথে তোর সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই, তুই তোর মার সেবা কর, আমার জামা মোবারক করে আমি দিয়ে যাব। সুবহানাল্লাহ। কোন সাহাবী পায় নাই, হযরত আবু বকর পায় নাই, হযরত ওমর পায় নাই, হযরত আলী পায় নাই, 4 প্রধান সাহাবীর কোন সাহাবী পায় নাই। জামা পাইলো যে ওয়াইসুরুনি, কারণ কি? মায়ের প্রতি ভালোবাসা ছিল। এখানে বোঝা যায় মায়ের প্রতি যদি ভালোবাসা লাগে তাহলে হজ করা লাগে না, মায়ের প্রতি যদি ভালোবাসা লাগে সাহাবীও হওয়া লাগে না, মায়ের প্রতি যদি ভালোবাসা লাগে আপনি জান্নাত অবধারিত হয়ে যাবে। কি আজকে আপনারা বুঝতেছেন? আজ যদি মা কাঁদে, ওরে আমার ফালা তাকুল্লাহুমা উফিউ, আল্লাহ সে কথাটা বলে দিয়েছে। আহারে আমার সন্তান বউয়ের পান্নায় পড়ে এই কথাটা বললো, সে কথা আল্লাহ কোরআনে বলেছেন। আহারে আমার বউ এই কথা বললো, আমি কত কষ্ট করে আমি সন্তানকে মানুষ করেছি, নিজে না খায় তার গালে তুলে দিয়েছি, নিজে না করে বাপ কত কষ্ট করে, মা কত কষ্ট করে আহারে আমারে মানুষ করেছে, আমি তারে মানুষ করেছি। আজকে আমার ছেলের বউ এই কথা বললো, আমার সন্তান আজকে আমাকে বাড়ি থেকে বাহির করে দিল, এই বলে যদি হেড অফিসে ফোন দেয়, হেড অফিস মানে কি? হেড অফিসে যদি ফোন দেয় এবং বলে আল্লাহ পৃথিবীর কেউ এই বিচার করতে পারবে না, চোখের পানি আজকে আপনি ঝরাইলেন, কালকে আপনি ঝরাইলেন, তার মানে মা সন্তানের জন্য চোখের পানি ঝরাচ্ছে, তার মানে ওষুধ দেয় না, খোঁজ খবর রাখে না, পিতা মাতার কোনো দায়িত্ব ভার বহন করে না। বাবারে মায়ের আজকে চোখের পানি ঝরলো, কালকে চোখের পানি ঝরলো, এইভাবে করে যখন কয়েকদিন ঝরবে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী সব কিছু দেখেন। ওই দিক যেদিন খেয়াল করবে বাসাদান, কোথায় যাবে বাসাদান, তুমি কিন্তু টিরাকে পিছনের তলায় পড়বা। কি বাসা
সামনে চাকা একজন বলছে, আহা, বন্ধু বলছে, তো বন্ধু তোর মন খারাপ কেন? বলে, বন্ধু শুনবি আমার কথা, তা বল। এরাকে অ্যাক্সিডেন্ট করছিলাম, এখন এবার তো বেঁচে গেলাম, কিন্তু এরাকে পিছনে লেখা ছিল আবার দেখা হবে। এরা থাকে না, নামাজ কায়েম করো, এরকম আবার দেখা হবে, এই আমার এরা থাকে না, এরকম থাকে না। বলছে, বন্ধু এবার তো যাই করে বেঁচে গিয়েছে, কিন্তু আবার দেখাইছে কি হবে। ও সন্তানেরা, আমি একজন সন্তান, পিতা মাতার কাজ কি করব? সকালবেলা মাকে আমি নিজে না খেয়ে আমার মাকে খাওয়াইছি, এখান থেকে যে দুপুরের ভাত খাওয়াবো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তাকলাম মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, আল্লাহ জান্নাতের ভেতরে কে থাকবে আমার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তোমার সাথে থাকবে একজন কসাই। মূসা আলাইহিস সালাম তিনি একটু রেগে গেলেন, তিনি একটু রাগী নবী। মূসা আলাইহিস সালাম একটু রাগী নবী, তিনি চিন্তা করলেন, কি রে, আমি একজন নবী মানুষ, আমার কত পাওয়া দেই, সেই আল্লাহর সাথে কথা বলি, আর একজন কসাইয়ের সাথে আমার জান্নাত হবে। বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না, স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিষয়টা তো মাথায় ধরে না, বলে তাহলে অমুক জায়গায় সেই কসাইয়ের একটু দেখে আসো। এবার অনেক কাহিনী মূল কথাটা বলতেছে, কসাই গরু জাভেম করার পরে কলিজাটাকে আলাদা করে রাখে, কারণ সে কে খাবে বলেন তো দেখি? আর যদি বলেন কে খাবে? এই তো ঠিক হয়েছে, মা খাবে। এবার কসাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। এবার কসাই ওই কলিজা নিয়ে প্রথম বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে রান্না করে নিজে হাতে রান্না করার পরে মাকে আগে খাওয়ায়, তারপরে নিজে খায়। বলেন না সুবহানাল্লাহ। এরকম কসাইয়ের মতন কে কে আছেন আপনারা হাত উঁচু করে জান্নাতে? একজন হাত উঁচু করেছে। কসাইয়ের মতন কে আছেন সে হাত উঁচু করেন, তাহলে জান্নাতে যাবেন কি? মূসা আলাইহিস সালামের সাথে আপনি যদি কসাইয়ের মতন কলিজাটাকে আপনার মায়ের মুখে দিতে পারেন, আপনার বাপের মুখে দিতে পারেন, তাহলে আপনি জান্নাত পাবেন। নাই যতই তারাবি পড়েন, খতম পড়েন, সূরা পড়েন,